ফিশ ফ্রাই এবং কবিরাজির মধ্যে একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে, আর কিছু নেই কিন্তু। সেটা কীভাবে হয় একটু দেখে নিন। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু জোয়ানকে এরম হাতের ওপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এটা ওই কবিরাজির ওপরের যে খোলটা তৈরি হবে বা কোটিংটা সেটা তৈরি করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে মাছটা আগে থেকে আমি কোটিং করেছিলাম। কোটিংটা কিন্তু লাইট হবে এখানে, মাছের কোটিংটা। ব্যাস ফিশ ফ্রাই যেমন মাছ হয় সেরকম, সেটাকে আমি এক কোট ভাজবো। তখন একদম লাইট ভেজেছি, এর মধ্যে বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তারপর এবার ওই তেলে একইভাবে শুধু হাতের ফাঁক দিয়ে হালকা হালকা করে আমি ডিমটাকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আরেকটু ছড়ানো জায়গা হলে ভালো হয়, মানে ধরুন একদম ফ্ল্যাট বেস যে কড়াইগুলো সেগুলো তো খুব ভালো হয়। এভাবে ছড়িয়ে দেওয়ার পর এবারে মাঝখানে একটা সাইড করে মাছটাকে আস্তে করে বসিয়ে দিয়ে এবার উল্টে পাল্টে নিতে হবে। একটু ছড়ানো হলে ভালো হতো, তাহলে আরও ভালো করে এক পাট দু পাট করে ভালো করে মুড়ে দেওয়া যেত, অনেকটা চাদর মুড়ি দেওয়ার মতো। চারিদিক থেকে মুড়ি দেবেন, মুড়ি দিয়ে উল্টে দেবেন। আচ্ছা, এই অবস্থায় গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেম রাখলে কিন্তু পুড়ে যাবে। তারপরে ধীরে ধীরে উল্টে পাল্টে একদম মুচমুচে করে এরমভাবে ভেজে নেবেন, তেলটা ঝারিয়ে নামিয়ে নেবেন। ব্যাস, এবার কাসুন্দি আর একটু স্যালাড দিয়ে পরিবেশন করুন। অসাধারণ সুন্দর খেতে হয়। মাছটা কিন্তু কম ভাজবেন, তাহলে কিন্তু জিনিসটা নরম হবে, বেশি ভেজে দিলেই শক্ত হবে। ধন্যবাদ।